কি জানি খাওয়ায় আর ঘুমলায় রাখছে রাইখা, তারপরে কেটে ফেলছে, 2 টুকরা করছে। আর শিখা হচ্ছে গিয়ে তার স্থানটা যে কেটেছে ওইটা হাতে করে নিয়ে এইভাবে বসে আছে, তার হাতে আছে এখনো। আমার ঘরের ড্রেসিং টেবিলে আয়নার সাথে মাথায় বাড়ি দিছে, আয়নাটা ভেঙে গেছে আর টুকরা এখানে লাগছে, কাইটাও গেছে। সাকিব যে জায়গায় থাকে ওই জায়গায় কিন্তু শিখার 2টা হাজবেন্ড। ও যে 5 লাখ টাকা চাইছে, আমার যদি সেরকম তৈফক থাকতো আমি অনেক আগেই ওরে ছাড়াই দিতাম, আমার ছেলেরে বাঁচাই দিতাম। যেই স্বামী আমার সন্তানের সাথে এমন করবে সেই স্বামীর সাথে তো আমি কোনোদিনও মানে মুখ দিয়ে কথাই বলবো না। তো সেই স্বামীর সাথে সে সংসার করে কিভাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে একটি ঘটনা ঘটেছে। ফেসবুক পেজে ভিডিও আপলোড করে যার জীবিকা নির্বাহ করে এমন একটি লোক যার নাম জুনিয়র সাকিব। চলচ্চিত্র নায়ক সাকিব খানকে অনুকরণ করে জুনিয়র সাকিব নাম রেখেছে। এই জুনিয়র সাকিব একটি মহিলার চক্করে পড়েছে। এই চক্করে পড়ার কারণে তার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। শেষ পর্যন্ত আজকে তার গোপন অঙ্গ কেটে ফেলেছে। তার স্ত্রী শিখার অভিযোগ সে অন্য নারীর সাথে সম্পর্ক করে, অথচ এই শিখার কিন্তু বর্তমানেও 2টা স্বামী রয়েছে, এই জুনিয়র সাকিব ছাড়াই। চলেন আগে ভিডিওগুলো আমরা দেখি, তারপর আমরা কথা বলব। তার জুনিয়র সাকিবের প্রসঙ্গ কেটে ফেলেছে আজকে। জুনিয়র সাকিবের মার কথাগুলি শুনবো, জুনিয়র মিশার কথাগুলি শুনবো। চলো। 100 কোটি টাকা দিল জুনিয়র সাকিবকে, শিখা ছাড়বে না। জুনিয়র সাকিবকে নিয়ে আমি সংসার করব, না হলে কাউকে করতে দেব না। অলরেডি কিন্তু শিখা কিন্তু অ্যারেস্ট হয়েছে। তো এই ভিডিওটাতে দেখেন, আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিল 100 কোটি টাকা দিল জুনিয়র সাকিবকে, শিখা ছাড়বে না। তার প্রমাণ কিন্তু দিল আজকে। সে বলেছিল যে প্রয়োজনে জুনিয়র সাকিবকে নিয়ে আমি সংসার করব, না হলে কাউকে করতে দেব না। আসলে এই যে এই বিষয়গুলো আসলেই আজকে একজন নারী হয়ে একজন ছেলেকে যেই মানে একটা ছেলের জীবন নষ্ট করে দিল, আসলে এইটা কেন আমি বুঝলাম না। শিখা, আমি জানি যে শিখা ওর একটু বদমেজাজে, কিন্তু এত খারাপ আমি এটা জানতাম না। আসলে একটা ছেলের যেটা আসলে কি বলবো, একজন পুরুষাঙ্গ কেটে ফেলা তাকে অর্ধেক মৃত্যুদণ্ড দেওয়া। এখন বাকিটা আল্লাহ পাক জানে। এখন মৃত্যুর সাথে পাঙ্গা নিচ্ছে, মৃত্যুর সাথে শয্যায় শুয়ে আছে। 1 লাখ টাকা কাবিন করছে, পরে আবার প্ল্যানিং করে ওরে আবার 5 লাখ টাকা কাবিন দিছে। তো ওর মনের ভিতরে প্ল্যানিং ছিল মনে হয় যে ওরে জেলখানা থেকে কিছুদিন আগে ছাড়াই আনছে। ওর হয়তো প্ল্যানিং ছিল যে ওরে আইনা যেভাবে ও কলে কৌশলে মানে ওরে জীবন নষ্ট করে দিবে, লাইফটা বরবাদ করে। ওর সাথে কি হয়েছে, ওরে কি জানি খাওয়ায় আর ঘুমলায় রাখছে রাইখা, তারপরে কেটে ফেলছে, 2 টুকরা করছে। জানতে পারছে কিভাবে? আমার ছেলে ওই অবস্থায় আমার ছেলে পুলিশ ফাঁড়িতে যায় মানে দৌড়ে যায় পৌঁছাইছে। পৌঁছানোর পরে পুলিশরা যায় ওটার ভিতরে, পুলিশে যায় মানে ওইটা উদ্ধার করে আনছে। ওই যে পরবর্তী ওই অংশটা উদ্ধার করে আনছে আর শিখারে ধইরা নিয়ে মানে যে ইসে রাখছে, থানায় দিয়ে রাখছে। এখন কে? আমার ছেলের অবস্থা অনেক খারাপ। ও যে 5 লাখ টাকা চাইছে, আমার যদি সেরকম তৈফক থাকতো আমি অনেক আগেই ওরে ছাড়াই দিতাম, আমার ছেলেরে বাঁচাই দিতাম। কিন্তু ওইটাও প্ল্যানিং করছে। 1 লাখ টাকা কাবিন করছে না কি করছে, স্টামে সই নিছে বলতে পারি না। পরে আবার প্ল্যানিং করে ওরে ব্ল্যাকমেল করে আবার 5 লাখ টাকা কাবিন দিছে। আমার একদিন বলে যে আম্মা, আমি যে 5 লাখ টাকা সাকিবের যে 5 লাখ টাকা কাবিন করছি, কিসের জন্য করছি জানেন? আমি কিসের জন্য করছি যে ও জীবনে আমার যাতে না ছাড়তে পারে। আর ওরে যে ভিডিও ছাড়তে দেয় না কিসের জন্য? যে ও কাজ করবে, টাকা কামাইবে, আমার ছেড়ে দিবে, বুঝছেন? এই কারণে মানে ওরে টাকাও কামাইতে দেয় না, আর ভিডিও ছাড়তে দেয় না। ওটা কোনো বিয়া না, ওটা হলো শিখার প্ল্যানিং করে মানে 2 দিন ওরে ওই একলগে রাখে নাই, মানে তারপর দিনই ওর মারে নিয়ে ও প্ল্যানিং করে ওর মারে নিয়ে ওরে তালাক দেওয়াই দিছে। প্ল্যানিং মানে ওরে ফাঁসাইবে, যে কোনো একটা মামলা ওরে আবার ঢুকাইতে পারবে যে ওর এই পেশাই এইটা, জায়গায় ও বিয়া করে, হয়তো এরকম একটা প্ল্যানিং করছে। চলে যায় না, চলে কি ওরকম তো 2-3 ও চলে গেছে, রাগ হয়ে চলে যায়, আবার ও যায় আনে। বা আমার দেশে যে অনেক হামলা করছিল, কিছুদিন আগে ভিডিও দেখছেন, দেশে যায় হামলা করছিল। কি করেছিল আসলে? শিখা অনেক হামতাম করছিল। নিজের ড্রেসিং টেবিলের আয়নার সাথে, আমার ঘরের ড্রেসিং টেবিলের আয়নার সাথে মাথায় বাড়ি দিছে, আয়নাটা ভেঙে গেছে আর টুকরা এখানে লাগছে, কাইটাও গেছে। আমার দেশের মানুষ সবাই জানে, চেয়ারম্যান মেম্বার সবাই জানে এগুলা। তারপরে মনে করেন এগুলো আমরা যেভাবে হোক মিটমাট করছি। ওই ঢাকা আবার চলে আসছে, ওর স্বামী গেছিল,
আর স্বামীরও মিটমাট করে ওখান থেকে পাঠাই দিছে, আমাদের গ্রামের মেয়ে পাঠাই দিছে। পরে সেটা তো গেছি। মূলত সাকিব হচ্ছে গিয়ে আমার আগে অনেকগুলো কাজ করছে, কাজ করার সুবাদে তার সাথে আমার পরিচিত, ভালো পরিচিত। আন্টির সাথে আমার কয়েকবার কথা হয়েছে, কথা হওয়ার পরে একটা ভালো মানে ছেলেটা হচ্ছে কাজবাজ করে ভালোই। হঠাৎ করে একদিন আমাকে বললো যে আপা আমার একটা ঝামেলা হয়ে গেছে। আমি বলছি কী ঝামেলা হয়েছে? কয় একটা মেয়ে আমার নামে মামলা দিছে, আমার এই পুলিশ দিয়ে এখন ধরাবে, তার যে 2টা হাজব্যান্ড আছে আমি জানি না, এখন আমাকে তারা মারধর করতেছে। পরে আমি বলছি এখন তুমি থানায় গিয়ে আশ্রয় নাও। তখন ও থানায় গিয়ে আশ্রয় নিছে, নেওয়ার পরে পরবর্তীতে তো আমরা ঘটনাগুলো আপনারা ইতিমধ্যে সবাই জানতে পারছেন যে এই সমস্যাগুলো। তারপরে আমি ওরে বললাম সাকিব ঠিক আছে, বিয়ে যদি হয়ে থাকে তাহলে তোমরা সংসার করো। আর শিখাকেও বলছি, শিখাও আমারে ফোন দিছে, শিখা অনেকবার কথা বলছে যে আপু আমি ওরে ভালোবাসি এই। আমি বলছি যদি ভালোবাসো, ভালোবাসার উপরে তো আর কিছু নাই, ভালোই বাসো, অন্য কোনো ঝামেলা তোমরা জড়াইও না। পরবর্তীতে জানতে পারলাম আসলে ওরা বিয়ে করে নাই, ওরা একটা প্ল্যানিং করছিল ব্যবসা করবে, মিডিয়াতে 2জন কাজ করবে, সেই জন্য তারা একটা স্টাম্প করেছিল। ওই স্টাম্পে একটা পর্যায়ে লেখছে যে তারা বিয়ে করছে। যখন নাকি সাকিবের ক্যামেরাটা ওর ছেলে মেয়ে ভেঙে ফেলছে, শিখার ছেলে মেয়ে ক্যামেরা ভেঙে ফেলেছে, ভাঙার কারণে এখন সাকিব চাচ্ছে অন্য জায়গায় গিয়ে কাজ করবে, কারণ তার তো ফ্যামিলি আছে, ফ্যামিলি চালাতে হবে। এখন শিখা বলতেছে যে না, অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারবে না। এই তাদের সাথে একটা দ্বন্দ্ব শুরু হয় নাকি, কারণ লোভ এমন একটা জিনিস, ও লোভ করছিল। ওকে আমি বারবার বলছি ভাইয়া তুমি কাজ করো, কাজ করলে তুমি ক্যামেরা অনেক কিনতে পারবা, কিন্তু কারো অধীনে থেকে কেউ তোমাকে ক্যামেরা দিবে, সেই ক্যামেরার জন্য তুমি এইভাবে নিজেকে মানে বিসর্জন দিয়ে দিতেছো, এটার জন্য তুমি যেও না। ওরা আমি অনেক বুঝাইছি। আর এক মিনিট বুঝানোর পরে তারপরে হচ্ছে গিয়ে লাস্টে দেখা গেছে কি হলো, আস্তে আস্তে তার হাজবেন্ড বের হইলো, অনেকগুলো এই ঝামেলা হইলো, ওই ঝামেলা হইলো। তারপরে আবার পরবর্তীতে শুনলাম শিখা ওরে জেলে দিয়ে দিল। তারপরে আবার আমার কাজ শিখা আবার আমাকে ফোন দিছে, আপু সাকিব তো জেলে চলে গেছে, আমার কাছে টাকা নাই, এখন আমার তো চলতে হবে। পরে আমি আবার শিখারে দিয়ে আমার কিছু কাজ করাইছি, আর অন্য মানুষের কাজ করছে, অনেক কাজ বাজ করছে। তখন শিখা আমাকে বলছে যে আপু এখন আমি কী করা যায়, মানে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে সাকিবের চরিত্র খারাপ। আমি ভাই আগে তো অনেক কাজ করছে, এমন তো চরিত্র খারাপ দেখি নেই, এখন ওর চরিত্র খারাপ কিভাবে হয়ে গেল? তারপর আমি বললাম দেখো তুমি ওর হাজব্যান্ড, তুমি ওকে কিছু শর্ত দাও, শর্ত দিয়ে তোমরা একসাথে মিটমাট করে নাও, কারণ যেই সমস্যা 2জনে মিলে সমাধান না করতে পারলে পৃথিবীর কেউ করতে পারবে না। তারপরে সে কিন্তু জেল থেকে নিয়ে আসে। পরে আমি জানতে পারলাম যে ওই যে একটা বিয়ের বিষয় যে ছিল, কারণ একটা দুনিয়ার মানুষ সবাই জেনে গেছে জুনিয়র সাকিব বিয়ে করছে, কোনো মেয়ে তো জেনে শুনে একটা বিবাহিত ছেলেকে বিয়ে করবে না, তাই না? তো যদি বিয়ে করেই থাকে তাহলে তো সাকিব বের হয়ে মেয়ের কাছে যাবে, শিখার কাছে কেন? কারণ ওই মেয়ের মামলায় কিন্তু সাকিবকে ধরছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কীভাবে হলো? পরবর্তীতে আমার একদিন ফোন দিল যে আপু আমাদের মধ্যে একটু ঝামেলা হইতেছে, তুমি একটু আসো। প্রতিদিন নিয়মিত আমার রাত 3টা 4টা 5টা পর্যন্ত এমন ফোন দিত। পরে আমি একদিন ভাবলাম যে আমারও ছিল, যদি ওরা ভালো থাকে ঠিক আছে তাহলে আমি যাই। পরে আমি ওখানে গেলাম, যাওয়ার পরে 2জনকে প্রমিস করাইছি তোমরা মারামারি করবা না, 2জন মিলে সুন্দর করে থাকবা, তোমরা মিডিয়াতে কাজ করো, তুমিও কাজ করো, এভাবে কাজবাজ করে তোমরা উঠো। তারা বলছে আচ্ছা ঠিক আছে, আর কোনো রকমের কোনো ঝামেলা করবে না। আর ওইখানে এখন শর্ত দিছে কি, যেমন সাকিব যে জায়গায় থাকে ওই জায়গায় কিন্তু শিখার 2টা হাজব্যান্ড, একই জায়গায় 2টা হাজব্যান্ড, এ পাশে একজন এ পাশে একজন। এখন সকালবেলা দেখা গেছে দিন শেষে কিন্তু একজনের মুখ আরেকজনে দেখে, ঝামেলাটা তো হবেই। আর আরও একটা ঝামেলা আছে, যেমন শিখারও কিছু দর্শক আছে, সাকিবেরও আছে, এরা এদের বাড়িতে যায়, মানে যে বিষয়গুলো আমাকে বলছে, যে বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে একটা ঝগড়াঝাটি হয়। পরে শিখা আমাকে বলছিল কয়েকবার যে আপু আমি আসলে যদি ওর সাথে যদি আমি সংসার না করতে না পারি তখন কিন্তু আমি ওকে ছাড়বো না, তাহলে কী করবো, আমি ওরে মেরে ফেলবো। আমি কই ভাই এগুলো করো না, এগুলো না করে একজন আরেকজনকে বুঝাইলে জিনিসটা সমাধান হবে। তারপরে যাই হোক আমি গিয়ে 2জনকে ভালো করে সমাধান করে দিলাম। পরশু দিনও তাদের সাথে আমার কথা হয়েছে, রাতে কী হয়েছে আপু ইমরান আসছে ভিডিও করতেছে, সাথে কয়েকটা মেয়ে আসছে। পরে আমি বললাম তো মেয়ে আসে তো কী হয়েছে, তোমরাও কাজ করো, তোমরাও উঠো। এই কথা বলার পরে এখন আজকে এখানে এসে আমি ওরা জিজ্ঞেস করছি তোমার মেয়েকে তুমি কেন আনছো, তুমি তো বলছো তোমার মেয়ের সাথে সাকিবের একটা সমস্যা হয়েছে, তাহলে তুমি তোমার মেয়েকে কেন আনছো? যেই মা সন্তানকে দিয়ে চুরি করাইতে পারে, যেই মা সন্তান যদি একটা অপরাধ হয়েও থাকে, একটা বাচ্চা মেয়ে, সে পৃথিবী উল্টাই গেল সামনে আনবে না। তারপরও একটা বিষয় কি, যেই স্বামী আমার সন্তানের সাথে এমন করবে
সেই স্বামীর সাথে তো আমি কোনোদিনও মানে মুখ দিয়ে কথাই বলবো না, তো সেই স্বামীর সাথে সে সংসার করে কিভাবে? আমি তাকে তখন বললাম যে শিখা তুমি কেন এত বড় একটা মিথ্যা অপবাদ দিলা, আমাদের মিডিয়া তো এটার জন্য গন্ধ হয়ে গেল গা। পরে বলতেছে যে আপু আসলে আমি মিডিয়া টিডিয়া বুঝি না, ওর কারণ আমার সব শেষ, আমি সাকিবকে ভালোবাসি, এখন যে কোনো কিছুর বিনিময়ে আমি সাকিবকে চাই। এখন লাস্টে সাকিব ওরে বলছে তুমি আমাকে ব্যবসা বাণিজ্য ধরাই দাও, আমি ব্যবসা বাণিজ্য করি, নয়তো এমনি কীভাবে বাঁচবো, নয়তো আমার বাইরে গিয়ে কাজ করতে দাও। এখন ব্যবসাও দেয় না, বাইরে গিয়ে কাজও করতে দেয় না, তাই না? এই ভিডিও বানাইতে দেয় না, ওরে কোনো কিছু করতে দেয় না, কাজকর্ম করতে দেয় না। ও এখন ওরে কোনো কাজকর্ম করতে দেয় না, কাজকর্ম করলে তো ওরে ছাইড়া দিব, এই কারণে ওরে কাজ করতে দেয় না। যে কাজ করলে ওরে অনেক টাকা কামাইবে, টাকা কামাইলে তো ওরে 5 লাখ টাকা দিয়ে দিবে, তাহলে তো আর ভেজাল থাকবে না। অত কথায় কথায় বলে যে আমার 5 লাখ দিয়ে দাও আমি চলে যাই, 5 লাখ দিয়ে দাও আমি সংসার করুম না। শিখা 3টা শর্ত দিছিল। একটা শর্ত হয়েছে যদি সাকিব ওরে ছেড়ে দেয়, আজ থেকে শুরু করে একবারে শুরু থেকে শুরু করে যত টাকা খরচ হয়েছে ওর পিছনে ওই টাকাগুলো দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে সেটা যদি ওকে না দেয়, ও ওইখানে একটা দোকান নিয়ে দিবে, ওর কথা মতন চলতে হবে, ও ওখানে থাকবে, ওরা চুরিমুড়ি যাই করে, ওর হাজব্যান্ড ওইখানে আছে অনেকগুলো, ওই যন্ত্রণা সহ্য করে থাকবে, আর ও যা বলবে তা করতে হবে। এটা যদি না হয় তাহলে কোনোভাবে ওর সাথে থাকবে না। আমি সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি যে আন্টি আর হচ্ছে রাকিব, সাকিবের ভাই, আমাকে অনেকবার ফোন দিছে, প্রায় অনেকগুলো, প্রায় 100-র মতন ফোনে। আমি ভয় পেয়ে গেছি, কিরে এতগুলো ফোন কেন? পরে ফোন ব্যাক করলাম, পরে ও কেঁদে দিল যে আপু আমার তো ভাইয়ার অবস্থা খারাপ, তুমি একটু আসো। পরে আমি এখানে আসলাম। আমি নিজের চোখে দেখলাম সাকিব একটা বক্তব্য দিছে, ওই অফিসারের কাছে দেখলাম। আর শিখা হচ্ছে গিয়ে তার স্থানটা যে কেটেছে ওইটা হাতে করে নিয়ে এইভাবে বসে আছে, তার হাতে আছে এখনো, মানে এখনো দেয় নাই, ওইটা সাকিবের হাতে, শিখার হাতে আছে। পরবর্তীতে মনে হয় আনছি কিনা জানি না, এখন হয়তো অপারেশনের জন্য আনছি কিনা আমি এটা জানি না, হয়তো আনতে পারে, কারণ আমি ভিডিওতে যেটা আর কি দেখেছি। এখন সাকিব আবার বলছে যে আমাকে নেশা করাইছে, নেশা করানোর পরে আমি উঠে দেখি যে আমার এই অবস্থা। আর কে কে ছিল ওইখানের এলাকার লোকজন নাকি কেউ এসে ধরও নাই ওরে, মানে ও চিকরাইছে, কান্নাকাটি করছে। পাশে তো মানুষ আছে, কিন্তু কেউ, ও ডাকছে, অনেকের ডাকছে, ওর আর এক হাজব্যান্ড যা আছে, যারা আছে, ওর ছেলে মেয়েও বাসায় আছে, কিন্তু তারা কেউ আসে নাই। আর ওর পুলিশে যদি 8-10 মিনিট পর যেত, মানে ওর রক্ত যেতে যেতে ওরে বাঁচানো যেত না। পুলিশ আর কি এইভাবে কথাগুলো বলছে, পুলিশ আছে, আপনারা শুনে নেন। সম্মানিত বন্ধুগণ, ভিডিওগুলো দেখলেন, 2টা ভিডিও দেখলেন। জুনিয়র সাকিবের সাথে যে ব্যবহারটা করেছে তার স্ত্রী শিখা কিন্তু অনেক পুরুষে আসক্ত রয়েছেন। বর্তমানে জুনিয়র সাকিব ছাড়া তার 2টা স্বামী রয়েছে। সাকিবের সমবয়সী, কিছু কম বয়স হবে, সাকিবের বয়স 25 বছর এবং তার ছেলের বয়স রয়েছে 17 বছর। তার একটি মেয়েও আছে। আরও অনেক স্বামী কতগুলো অজানা রয়েছে, এটা হয়তোবা প্রকাশ্যে আসে নাই। এই মেয়েটা একটা পুরুষের পুরুষাঙ্গ কেটে ফেলল, এটাকে ঠিক করেছে? হয়তো আমি জানি হয়তো অনেক নারী এই ঘটনায় খুশি হবেন, কারণ আপনিও ওই শিখার মতোই, ওই শিখার অনুকরণ করে চলেন। শিখা যেমন অনেক পুরুষে আসক্ত, আপনিও ওইরকমই হবেন। এটা তো কোনো আইনও সমর্থন করবে না, ইসলাম সমর্থন, কোনো কেউই সমর্থন করবে না। আপনার বনিবনা সংসারে নাই হতে পারে আপনার স্বামীর সাথে, আপনি ডিভোর্স দিয়ে দেন। আপনি কি করছেন? আপনি ডিভোর্সও দিবেন না, তাকে ছাড়বেনও না, কাজও করতে দিবেন না, আপনার কথা মতো মানে আপনার চাকর বানিয়ে রাখবেন। এটা ঠিক ইসলাম সমর্থন করে না। আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক দিয়ে ভিডিও বানাতে সাথে করবেন। ইসলাম কি বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।